কেউ যদি এআইকে একটু সঠিক কাজে ব্যবহার করে এবং একটু শেখার পেছনে সময় দেয়, তাহলে সে চাইলে সে জীবনে যা অ্যাচিভ করতে চায়, জীবনে যা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো এআইকে কাজে লাগিয়ে পূরণ করে নিতে পারে। এই কথাটা আমি কি কারণে বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। কারণ এই ভিডিওতে আমি এমন একটা চ্যানেলের কথা বলবো যে চ্যানেল সম্পূর্ণ আমেরিকান বেস, মানে আমেরিকান অডিয়েন্স রয়েছে সেই চ্যানেলে। আর সেই চ্যানেলের আরপিএম অর্থাৎ সেই চ্যানেলে 1000 ভিউজে ইনকাম হয় $10 থেকে $15, যেখানে $10-15 ইনকাম করতে হলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করলে প্রায় 50,000 ভিউজ বা কখনো কখনো 60,000 ভিউজও লাগে। সেখানে মাত্র 1000 ভিউজ আসলে $10-15 ইনকাম সম্ভব, যদি তুমি ইন্ডিয়া বা বাংলাদেশে বসে থেকে আমেরিকান অডিয়েন্সের জন্য ভিডিও বানাও, অর্থাৎ টায়ার 1 কান্ট্রি থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে। আজ এই ভিডিওতে আমি এমন একটা চ্যানেল দেখাবো যে চ্যানেল সম্পূর্ণরূপে এআইকে কাজে লাগিয়ে এবং তার নিজের ক্রিয়েটিভিটি, ইউটিউবের মনিটাইজেশন আপডেট অনুযায়ী, মনিটাইজ অবশ্যই হবে কারণ মনিটাইজেশন আপডেট অনুযায়ী সে ভিডিও ক্রিয়েট করে এবং এআইকে কাজে লাগিয়ে বানায়। তো সেখানে ইংলিশ জানার কোনো প্রয়োজন নেই এবং তুমি অনায়াসে সেরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারো। এখানে আমি যে চ্যানেলটা দেখাবো, খেয়াল করো, তুমি যদি ইউটিউবে বোরিং হিস্ট্রি লিখে সার্চ করো তাহলে তুমি এই চ্যানেল দেখতে পাবে। এই চ্যানেল সম্পর্কে ডিটেলে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়, কিভাবে এই চ্যানেলটা রান করছে, এত ভিউজ কেন পাচ্ছে এবং এই চ্যানেলের ইনকাম কেমন হচ্ছে, এই বিষয় নিয়ে ডিটেলে আজ পর্যন্ত বাংলায় কোনো ভিডিও দেখতে পাবে না। সেজন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এই চ্যানেলটা আমি ভালোভাবে ক্যালকুলেশন করে দেখাবো। খেয়াল করো, এই চ্যানেলে 126টা ভিডিও আপলোড করা হয়েছে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে কত, 81,000। আমরা এই সাবস্ক্রাইবার দেখব না, কারণ এখন সাবস্ক্রাইবার ম্যাটার না, আমরা ইনকাম দেখব যে ইনকামটা কেমন হচ্ছে, ঠিক আছে, ভিউজ কেমন আসছে সেটা দেখব, কারণ সাবস্ক্রাইবার কোনো ম্যাটারই করে না। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আমরা যদি পপুলার ভিডিওর উপরে ক্লিক করি, 1 মান্থ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে যে ভিডিওতে 3,08,000 ভিউজ রয়েছে এবং 1 মান্থ আগে আরেকটা ভিডিওতে 3,02,000, 3,00,000, 1.7, 1.5, 1.3 লাখ ভিউজ রয়েছে। এবং এই ভিডিওগুলো আমরা যদি একটু প্লে করি, মানে জাস্ট আমরা প্লে করলাম, এখানে প্লে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই ভিডিওগুলোতে জাস্ট একটা অ্যানিমেশন রয়েছে এবং কিছু ইমেজ রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি একটা গল্প রয়েছে। মানে এই ভিডিওগুলো বোরিং হিস্ট্রি হয়ে থাকে, মানে এই ভিডিওগুলো আমেরিকা বা টায়ার 1 কান্ট্রির অডিয়েন্সরা ঘুমানোর সময় এই ভিডিওগুলো দেখে থাকে এবং তারা পছন্দও করে। তো এই যে চ্যানেলটা আমরা দেখলাম, এর সাথে সাথে আমরা কিন্তু অনেক চ্যানেল দেখতে পাচ্ছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই সমস্ত চ্যানেল কি মনিটাইজ হয়? আপডেটে তো এআই চ্যানেল মনিটাইজ করছে না, ডিমনিটাইজ করে দিচ্ছে। অনেকে কিন্তু ভাবে এমনটা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ ইউটিউব এআই নিয়ে কোনো কথা বলেনি। ইউটিউব বলেছে যারা ক্রিয়েটিভিটি কিছু করে না, জাস্ট কপি পেস্ট করে আপলোড করে, তাদের কথা উল্লেখ করেছে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে বোরিং হিস্ট্রি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি জয়েন অপশান রয়েছে। আর জয়েন অপশান কাদেরকে দেওয়া হয়? জয়েন অপশান দেওয়া হয় তাদেরকেই যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলেও 61,000 সাবস্ক্রাইবার রয়েছে, মাত্র 36টা ভিডিও আপলোড করা এবং পপুলার ভিডিওতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 2 মান্থ এগো 3.8 লাখ ভিউজ রয়েছে। সেম টাইপের ভিডিও আমরা প্লে করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম টাইপের ভিডিও, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও খুব সহজে তুমিও চাইলে বানাতে পারো বাংলাদেশ, ইন্ডিয়া বসে থেকে। আশা করি বুঝতে পেরেছো। হয়তো এই ভিডিওটা গুরুত্ব মনে হচ্ছে না, কিন্তু আমি একটা জিনিস এবার দেখাবো, দেখলে একটু মনে হবে যে গুরুত্বপূর্ণ ভিডিও। জাস্ট আমি এই যে চ্যানেলটা দেখালাম, জাস্ট ওয়েট, এই যে চ্যানেলটা প্রথমে আমি দেখালাম, এই যে চ্যানেলটা, এই চ্যানেলের কেমন ইনকাম হচ্ছে একটু দেখাই, দেখলে বুঝতে পারবে যে এই ধরনের কন্টেন্ট যারা বানায় তারা কি পরিমাণ ইনকাম করে। এখানে আমরা এই চ্যানেলের অ্যানালাইটিক্সটা দেখতে পাচ্ছি। এই চ্যানেলের অ্যানালাইটিক্স মানে আমরা কোনো সোশ্যাল ব্লেড বা অন্য টুল থেকে দেখছি না, যেখান থেকে অনুমান করছি, আমরা রিয়েল যে ইনকামটা হচ্ছে এই চ্যানেলে সেটাই দেখছি। তো এখানে এই চ্যানেলের টোটাল ভিউজ, এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের টোটাল ভিউজ 1.7 মিলিয়ন এবং
আমরা যদি এখানে সাবস্ক্রাইবার দেখি 26,000 সাবস্ক্রাইবার এসেছিলো, ঠিক আছে, লাস্ট 28 দিনই, সেটা এখানে শো করছে। এবং এখানে আমরা রেভিনিউ দেখছি, রেভিনিউ কত, এখানে $44,638 রেভিনিউ, টোটাল রেভিনিউ। আমরা যদি আমাদের কন্টেন্ট আপলোড করে 1.7 মিলিয়ন ভিউজ পাই, তাহলে $1,000 বেশি হবে না। আবার কোনো কোনো ভিডিওতে $500 থেকে $600, তার বেশি ইনকাম সম্ভবই না। সেই জন্য যারা বেশি বুদ্ধিমান তারা কি করে, এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে, এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে। মাত্র 1.7 মিলিয়ন ভিউজে $44,638, যার বাংলাদেশি টাকায় প্রায় 45 থেকে 50 লক্ষর কাছাকাছি। এবং আমরা যদি ইন্ডিয়ান রুপিসে হিসাব করি তাহলে প্রায় 43 লক্ষ টাকা এই চ্যানেল থেকে ইনকাম হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এবং আরও আরেকটা চ্যানেল আমি দেখাবো। এখানে এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা ভালোভাবে খেয়াল করো এবং এই চ্যানেলের ইনকামটা একটু দেখানোর চেষ্টা করব। এই চ্যানেলে মাত্র ভিউজ হয়েছে 162,000, মানে 1,62,000 ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে, ঠিক আছে। এবং ইনকাম হয়েছে 1,00,000, মাত্র 62,000 ভিউজে ইনকাম $1,423। আর আমরা বাংলা বা হিন্দিতে যদি কন্টেন্ট বানাই, 1,62,000 ভিউজে আমরা $50 থেকে $60, তার বেশি ইনকাম কখনোই সম্ভব না। সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি $1,423 লাস্ট 28 দিনে। এই সমস্ত চ্যানেলে বেশি ভিউজ লাগে না, কিন্তু ইনকামটা অনেক বেশি হয়, মানে ডলার বেশি ভিউজ কম। আশা করি বুঝতে পেরেছো। তো এবার একটু দেখানোর চেষ্টা করব যে এই যে চ্যানেলটা কিভাবে ভিডিও ক্রিয়েট করে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। সেজন্য একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কনসেপ্টটা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক, কিভাবে এই ধরনের ভিডিও বানাতে হয় সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এই ধরনের ভিডিও বানানোর জন্য প্রথমত তুমি এই চ্যানেলগুলোকে একটু অ্যানালাইজ করো। এখানে আমরা বোরিং হিস্ট্রি লিখে সার্চ করার পর অনেক চ্যানেল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি। তো এরকম তোমার যে ভিডিওটা ভালো লাগবে, যে কনসেপ্টটা ভালো লাগবে, সেই কনসেপ্টটা জাস্ট সেই ভিডিওটা কী করবে, পপুলার ভিডিওর উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই 3 ডটের উপরে ক্লিক করছি। ধরো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলের উপরে ক্লিক করার পর জাস্ট ভিডিওর উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা পপুলার ভিডিওতে আসব, কারণ এই স্টোরিটা অনেকেই পছন্দ করেছে, এই স্টোরিটা ভালো। সেই জন্য আমরা পপুলার ভিডিওতে আসব। আসার পর 3 ডটের উপরে ক্লিক করব, শেয়ার অপশানের উপরে ক্লিক করব। আমরা এই ভিডিওর লিঙ্কটা কপি করব, ঠিক আছে, কপি করে নিলাম। এরপর আমরা এই ভিডিওর যে ট্রান্সক্রাইবটা রয়েছে, মানে এই ভিডিওতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, যে স্টোরিটা রয়েছে, সেই স্টোরিটা আমরা জাস্ট ফাইন্ড আউট করব, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বারে সার্চ করব ভিডিও ট্রান্সক্রাইব, ঠিক আছে, VIDEO ভিডিও ট্রান্সক্রাইব লিখে সার্চ করব। এখানে ভিডিও ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেক ওয়েবসাইট শো করছে। তো এবার যে ওয়েবসাইট আমাদের পছন্দ হবে সেখানে আসব। আসার পর আমরা জাস্ট এই ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দেব, ঠিক আছে। তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পর ওপেন ড্যাশবোর্ডের উপরে আমরা ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে তো আমরা কি করব, এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই লিঙ্ক অপশানের উপরে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব, ইনপুটের উপরে ক্লিক করব, ঠিক আছে। এখানে যখনই ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। একটু অপেক্ষা করব। নিচে আমাদের সামনে এই যে অপশানটা শো করছে ট্রান্সক্রাইবের উপরে ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করে দেব আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এই ভিডিওটা ট্রান্সক্রাইব হওয়া শুরু হয়ে যাবে। খেয়াল করো, আমাদের স্টোরিটা পুরোপুরি ট্রান্সক্রাইব হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে দেব। এখানে যখনই ক্লিক করব আমরা পুরো স্টোরিটা এখানে দেখতে পাচ্ছি। এখানে চলে আসলো, আমাদের স্টোরিটা চলে এসছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে স্টোরিটা রয়েছে এখান থেকে জাস্ট কপি করে নেব। এরকমভাবে আমরা কপি করব, ঠিক আছে, পুরোটা কপি করে নেব। এখান থেকে আমরা কপি করলাম, পুরোটা কপি করলাম। কপি করার পর আমরা কি করব, আমরা জাস্ট ChatGPT ওপেন করব। ChatGPT ওপেন করার পর এখানে ChatGPTতে জাস্ট আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা একটা স্পেশাল কমান্ড দেব। এই যে কমান্ডটা আমি রেডি করে রেখেছি, ঠিক আছে,
স্পেশাল এই যে কমান্ডটা রয়েছে এটা আমরা এখানে এন্টার করব। এখানে কি লেখা রয়েছে আমি বলছি, এখানে খেয়াল করো। এই গল্পকে একটু সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে এবং মানুষের টাচ অর্থাৎ হিউম্যান টাচ রেখে অবশ্যই আমাকে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা গল্প দাও এবং গল্পটা সাধারণত বোরিং হিস্ট্রি। আর হ্যাঁ, বলে রাখি আমি সম্পূর্ণ আমেরিকান অডিয়েন্সের জন্য ভিডিও বানাই, সুতরাং আমার সব কিছু মাথায় রেখে সেইভাবে স্টোরি দাও। এবং এই স্টোরিকে আমি এআই ভয়েস জেনারেট ওয়েবসাইট থেকে ভয়েস জেনারেট করব, সুতরাং সেইভাবে অবশ্যই আমাকে স্টোরিটা সাজিয়ে দেবে যাতে কপি করে আমি এআই ভয়েস জেনারেট করে নিতে পারি। খুব সুন্দর সিম্পলভাবে একটা কমান্ড দিয়েছি, জাস্ট কমান্ডটা আমি এন্টার করব। এখানে এন্টার করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমাকে সুন্দরভাবে একটা স্টোরি দেবে, সেই স্টোরির কথা মাথায় রেখে আমাকে ইউনিক একটা স্টোরি দেবে। এখানে যদি আমি টাইটেল দিয়ে বলতাম বা আমি যদি বলতাম আমাকে বোরিং হিস্ট্রি টাইপের স্টোরি দাও, তাহলে তারা কিন্তু হিউম্যান টাচ রিলেটেড কোনো স্টোরি দিতে পারতো না। যেহেতু আমি তাকে আইডিয়া দিয়েছি, সেই জন্য সে কিন্তু আমাকে খুব সুন্দরভাবে স্টোরিটা দিয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দরভাবে স্টোরি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট এখান থেকে কপি করব, ঠিক আছে। এখান থেকে কপি করে ভয়েস ওভার জেনারেট করতে পারি। তার আগে আমরা এই স্টোরি অনুযায়ী ইমেজ জেনারেট করব। তার জন্য আমরা একটা স্পেশাল কমান্ড দেব। এখানে আমরা সেই ভিডিওগুলো একটু দেখে নেব তারা কেমন ধরনের ইমেজ জেনারেট করে। জাস্ট ভিডিওর ওপরে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে। জাস্ট স্ক্রিনশটটা নিয়ে জাস্ট সেভ করব। এরকমভাবে আমরা দেখে নেব যে তারা কেমন টাইপের ইমেজ ইউজ করেছে, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে আবারও একটা স্ক্রিনশট নেব। এবার জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফটোজ অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেই ইমেজগুলো আমরা আপলোড করে দেব, ঠিক আছে। এখান থেকে আমরা ইমেজগুলো আপলোড করে দেব। এখানে আমি কিছু ফটো আপলোড করলাম, যে ফটোর স্ক্রিনশটগুলো আমি ওই ভিডিও থেকে নিয়েছি। মানে উদাহরণস্বরূপ আমি জাস্ট চ্যাট জিপিটিতে যাতে এরকম ধরনের ইমেজ জেনারেটের প্রম্পট সে দেয়, সেই জন্য আমি এখানে আপলোড করেছি। আপলোড করে একটা কমান্ড দিয়েছি। এই পুরো গল্পের ইমেজ প্রম্পট লাগবে, আমার সম্পূর্ণ গল্প অনুযায়ী আলাদা আলাদা প্রম্পট দিতে হবে। জাস্ট আমরা এখানে এন্টার করলাম। এখানে যখনই আমরা এন্টার করব, তখনই আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে যে গল্পটা দিয়েছে, ঠিক আছে, সেই গল্প অনুযায়ী আমাদের কিন্তু খুব সুন্দরভাবে একের পর এক প্রম্পট দিয়েছে। আমাদের দেখতে পাচ্ছি তারা জেনারেট করছে। তো এবার আমরা কি করব, এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পট জাস্ট আমরা কি করব, সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব। এখানে ফার্স্ট প্রম্পট আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে। আগে আমরা ফার্স্ট প্রম্পটটা কপি করব। এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সার্চ করব আইডিওগ্রাম, ঠিক আছে। আইডিওগ্রাম লিখে সার্চ করব। আমরা চাইলে আমরা মেটা এআই ইউজ করতে পারি এবং আরও অনেক টুল রয়েছে। বিঙ্ক এআই ইউজ করতে পারি এবং লিনার্ডো.এআই ইউজ করতে পারি। আরও অনেক টুল রয়েছে যেগুলোর সাহায্যে আমরা ইমেজ জেনারেট করতে পারি, আবার চ্যাট জিপিটি থেকেও জেনারেট করতে পারি। জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করব। এখানে নিচে আসব। অবশ্যই আমরা এই যে রেশিওটা রয়েছে 16:9, এই রেশিওটা সিলেক্ট করব। এখানে আমরা প্রম্পটটা পেস্ট করব, জেনারেটের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো কিছু সময় অপেক্ষা করার মধ্যেই আমরা অনেক ইমেজ এখানে দেখতে পাবো। খেয়াল করো আমাদের ফটো জেনারেট কমপ্লিট। জাস্ট আমরা এই 3 ডটে ক্লিক করব, ডাউনলোড এর উপরে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ফটোগুলো আমাদের ভালো লাগবে এখান থেকে সেগুলো আমরা ডাউনলোড করে নেব। একটা ফটো আমাদের ডাউনলোড কমপ্লিট, সিন 1-এর ডাউনলোড কমপ্লিট। এরপর আমরা একের পর এক এই যে প্রম্পট অনুযায়ী একটা আমরা ডাউনলোড করলাম, সেকেন্ডটা আবার কপি করব। জাস্ট এই হচ্ছে কাজ। বসে বসে এই কাজগুলো জাস্ট করতে হবে, করে জাস্ট জেনারেটরের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আবারও আমাদের একটা ছবি জেনারেট হতে শুরু করবে। এরকমভাবে একের পর এক ছবি আমরা জেনারেট করে নেব, ঠিক আছে। যখনই আমাদের জেনারেট কমপ্লিট হয়ে যাবে আমরা ভয়েস ওভার শুরু করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের আরও আরেকটা ছবি চলে এসেছে। এখানে ক্লিক করব, এখানে ডাউনলোডের উপরে ক্লিক করব, জাস্ট ডাউনলোড। ঠিক একই টাইপের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করছি, এরকমভাবে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে। এরকমভাবে একের পর এক ছবি জেনারেট করে নেবে, ঠিক আছে। ছবি জেনারেট হয়ে যাওয়ার পর চ্যাট জিপিটি আবার ওপেন করবে। চ্যাট জিপিটি ওপেন করার পর আগে আসবে। এখানে আসার পর আমাদের যে স্টোরিটা তারা দিয়েছিল, জাস্ট আমরা কি করব, স্টোরিটা কপি করব। এখানে ক্লিক করব, সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্টোরিটা এখান থেকে কপি করব, ঠিক আছে।
জাস্ট আমরা এরকমভাবে স্ক্রল করব এরকমভাবে স্ক্রল করে নেব, নিয়ে আমরা জাস্ট কপি করলাম। ঠিক আছে, কপি করার পর আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব, প্লাস আইকনে ক্লিক করব, এখানে আমরা সার্চ করব 11 ল্যাব। দেখো 11 ল্যাব থেকেই বেটার কোয়ালিটির এআই ভয়েস জেনারেট করতে পারবে এবং সেই এআই ভয়েসে কোনো সমস্যা হবে না, ইউটিউবে মনিটাইজেশন হয়ে যাবে, মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। কিন্তু রোবোটিক ভয়েস যদি হয় তাহলে সেই ভয়েসটা মনিটাইজ হবে না। আশা করি বুঝতে পেরেছো। 11 ল্যাব ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। এরপর এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এখান থেকে ভয়েস আর্টিস্ট সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে আমরা প্লে করলাম। ঠিক আছে, এই যে ভয়েসটা রয়েছে, ভয়েসটা খুব সুন্দর। জাস্ট আমরা কি করব, এখানে আমরা কপি করার পর পেস্ট করে দিলাম। এবার আমরা কি করব, এখান থেকে এই যে টাইম স্ট্যাম্পগুলো আমরা সরিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে এগুলো সরিয়ে দেব এবং এই যে গ্যাপ রয়েছে, ঠিক আছে, এই যে গ্যাপগুলো আমরা কমিয়ে দেব। ঠিক আছে, এরপর আমরা জেনারেট স্পিচের উপরে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করে দেব আমাদের ভয়েস জেনারেট হতে শুরু করবে। আমরা ভয়েস জেনারেট হয়ে যাওয়ার পর ডাউনলোড করে নিতে পারবো। জাস্ট ওয়েট, আমাদের খেয়াল করো আমাদের ভয়েস জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, খুব সুন্দর ভয়েস জেনারেট হয়েছে। ঠিক আছে, এবার চাইলে তুমি এই ভয়েসকে ভয়েস এডিটিং অ্যাপে ফেলে ভয়েসকে হালকা এডিট করতে পারো। তো এবার ভয়েসটা জেনারেট হচ্ছে, ফুল জেনারেট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করার পর আমরা এডিটার অ্যাপ ওপেন করব। ওপেন করার পর ভয়েসের সাথে আমরা ওই ইমেজগুলো স্টেপ বাই স্টেপ অ্যাড করতে থাকবো এবং একটা এফেক্ট অ্যাড করব। কিভাবে এডিট করতে হয় সেটাও দেখাবো। জাস্ট ওয়েট, এখানে আমাদের ভয়েস জেনারেট কমপ্লিট, আমরা ডাউনলোড করে নিলাম। এরপর এই যে এফেক্টটা রয়েছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা লিখে ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, ডাউনলোড করার পর এই এফেক্টটা ভিডিওতে ইউজ করবে। এবার কিভাবে ফুল ভিডিও এডিট করবে সেটা দেখাবো। জাস্ট কাইনমাস্টারটা ওপেন করবে। কাইনমাস্টার ওপেন করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে জাস্ট ক্রিয়েট নিউর ওপরে ক্লিক করব। এখানে 16:9 রাখবো যেহেতু লং ভিডিও বানাবো। এরপর একের পর এক ছবিগুলো আমরা আগে এনে নেব। ঠিক আছে, এখানে আমরা এই যে ছবিটা রয়েছে এই ছবিটা আনলাম, একের পর এক ছবি আমরা নিয়ে চলে আসব। জাস্ট ওয়েট, এখানে আমরা একের পর এক ছবি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ একের পর এক ছবি আমরা নিয়ে চলে এসেছি। এরপর লেয়ারের উপরে ক্লিক করব, মিডিয়ার উপরে ক্লিক করব। আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম যে এফেক্টটা, ঠিক আছে, সেটা নিয়ে চলে আসব। এটা বড় করব। ঠিক আছে, খুব সুন্দরভাবে বড় করব। বড় করার পর এটার যে অপাসিটি রয়েছে আমরা এখানে জাস্ট অপাসিটি পেয়ে যাব। এখানে জাস্ট ওয়েট, এই যে অপাসিটি এটাকে হালকা কমিয়ে দেব। ঠিক আছে, হালকা কমালাম, দেখতে পাচ্ছি খুব সুন্দর সেই ধরনের এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো এরকমভাবে আমাদের ক্রিয়েট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব, এরপর ভয়েস ওভার আনবো। এরপর আমরা অডিও অপশানের উপরে ক্লিক করব। এখান থেকে ফোল্ডারের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ভয়েসটা নিয়ে চলে আসব। এরপর আমরা অডিও অপশানের উপরে ক্লিক করব, ফোল্ডারের উপরে ক্লিক করব। এখান থেকে যে ফোল্ডারে আমরা অডিওটা রেখেছি সেই ফোল্ডারের উপরে ক্লিক করব, প্লাজের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সেই অডিওটা দিয়ে দেব। দেখতে পাচ্ছি আমাদের অডিও অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপর আমরা জাস্ট এক্সপোর্টের উপরে ক্লিক করে এখানে আমরা সেভ অ্যাজ ভিডিও করে নেব। এরকমভাবে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি এবং এখন ইউটিউবের মনিটাইজেশন আপডেট অনুযায়ী আমরা এই ভিডিওতে কিছু এফেক্ট ইউজ করতে পারি এবং ট্রানজ্যাকশান ইউজ করতে পারি। মাঝে মাঝে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দিতে পারি। কিছু কিছু ক্লিপ আমরা ইমেজকে ভিডিওতে কনভার্ট করে দিতে পারি। এইভাবে আমরা কিন্তু খুব সহজে একটা কোয়ালিটিফুল ভিডিও, হিউম্যান টাচ ভিডিও বানাতে পারি এবং আরামসে মনিটাইজেশন হয়ে যাবে। মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওগুলো কিভাবে বানাতে হয় আমি পুরো কনসেপ্টটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই
ভিডিওতে একটা লাইক দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং এরকম টাইপের ভিডিও তুমি কি দেখতে চাও পরবর্তীতে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে এরকম অনেক অনেক আইডিয়া রয়েছে, যে আইডিয়াগুলো নিয়ে আমি নিজেও কাজ করি এবং নিজেও ইনকাম জেনারেট করি। সুতরাং তুমি যদি চাও যে পরবর্তীতে এর থেকে আরও অনেক ভালো ভালো কিছু আইডিয়া কিভাবে তোমরা ভিডিও ক্রিয়েট করবে, সেই সমস্ত আইডিয়া নিয়ে ভিডিও যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আজ ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।